আজকে সাদা পোলাও আমি খাবো কোনো মাছ মাংস ছাড়াই। তাহলে বুঝতেই পারছো কি দিয়ে খাবো। তার জন্য প্রস্তুতি চলছে আলু ভাজা। তো চলো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করি আলু দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করছি। তার জন্য আমি নিয়ে এনেছি ছোট ছোট সাইজের কিছু আলু। বেশ খানিকটা আলু নিয়েছি এবং সেগুলোকে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তার মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। আর সেগুলোকে ভালো করে ফোটার জন্য অনেকটা সময় আমি নিয়ে নিলাম। আরেক চুলায় চড়িয়ে দিলাম আমি চিনি গুঁড়ার চালের সাদা পোলাও। আর নামানোর আগ দিয়ে গরম গরম দুধ একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার সাদা পোলাও। এখন আমার আলুগুলোও ছেলা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি একটা পাত্রে তেল নিয়ে সেগুলোকে ভেজে নেব খুব সুন্দর সুন্দর করে। আর অবশ্যই আমি ভাজার সময় একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়া দিব আর একটু হলুদ দিব, তাহলে কালারটা খুবই সুন্দর, লোভনীয় ও দুর্দান্ত হবে। তো চলো বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিই। আর তার ফাঁকেই আমরা একটু মশলা রেডি করে নিই। মশলার জন্য আমি আদা রসুন নিয়ে এনেছি, সেই সাথে অনেকটা পেঁয়াজ নিয়ে এনেছি, কারণ আমার আজকে পেঁয়াজের গ্রেভিটা লাগবে অনেকটা, কারণ আলুর পরিমাণও তো অনেক। আর এখানে দিয়ে দিলাম কাঠবাদাম, সেই সাথে দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ, সেই সাথে একটু দিয়ে দিলাম জয়ত্রী। সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলাম। আর যে আলুটা ভাজার পরে তেল ছিল তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই আমি একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মশলাটা রেডি করলাম, সেই মশলাটা এখন দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ মশলা অ্যাড করেছি। এর সাথে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। সব সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নিব আর গরম দুধ দিয়ে জাল করে নিব। মশলা কষানো হয়ে গেলে আলুগুলো ঢেলে দিলাম আর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করলাম। আর দুধ দিয়ে দিয়েছিলাম, সেটা তো বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, দুধ দেওয়ার পরে রান্নাটা অনেক মজার হয়। তো এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি অল্প ধিমি আঁচে চড়িয়ে দিলাম। আর আরেকটা পাত্র নিলাম, যেটার মধ্যে আমি টক দই, কাঁচা পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজ, লবণ আর এবার নিয়ে নেব কিছু পরিমাণ চিনি, যেটা আমি 2 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম আমরা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমরা পুদিনার পাতা দিলে এটার ফ্লেভারটা এত সুন্দর হবে, খেতে দুর্দান্ত হয়ে যাবে। আর দিয়ে দিলাম কেটে রাখা শশা কিউবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মাঝে আরও এক ফালি লেবুর রস সংযুক্ত করলাম। লেবুর রস দেওয়াতে এটা আরও দুর্দান্ত আর টেস্টি হয়ে গেল। তো আশা করি আমার রান্নার রেসিপিগুলো আজকে তোমাদের খুব ভালো লেগেছে। ঘরে মাছ মাংস ডিম যদি নাও থাকে তাতেও আর খেতে খুব খারাপ লাগবে না, যদি তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও কাছের কোনো বন্ধুদেরকে। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।